আমরা যেন একাত্তরকে ভুলে না যাই, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যেন একাত্তরকে ভুলে না যাই। একাত্তরের পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিক যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের প্রত্যেককে আমাদের মনে রাখা দরকার। সেই লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোনো পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিন ব্যাপী এই সংলাপের আজ ছিল প্রথম দিন। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ। আজ সকালে এই সংলাপের উদ্বোধন করা হয়। সংলাপে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটা অত্যন্ত জটিল রাজনৈতিক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আজকে যে প্রশ্নগুলো সামনে এসেছে, ঐক্য সংস্কার ও নির্বাচন, জাতিগত ভাবে আমাদের দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার 53 বছর পর এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে সামনে এগোতে পারতাম। বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব বলেন, খুব জরুরি কথা, আমরা যেন একাত্তরকে ভুলে না যাই। 71 সালকে আমরা কোনোভাবে ভুলে না যাই। 71-এর পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিক যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের প্রত্যেককে আমাদের মনে রাখা দরকার। সেই লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2012 সাল থেকে বিএনপি সংগ্রাম শুরু করেছে ও অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সে সময় আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক নেতাকে পঙ্গু করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে। আমাদের দলের 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের 7 শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। 20,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। হায়নাঘরের কথা সবাই জানেন। বিশিষ্ট রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। এমন অবস্থাও আমরা কখনো থেমে থাকিনি। আমরা প্রথম থেকেই সোচ্চার থাকার চেষ্টা করেছি। তখন অনেককেই আমরা সঙ্গে পাইনি। এখন আমরা তাদের সামনে দেখছি। আমাদের খুব ভালো লাগছে।